তুমি যাকেই বিয়ে করো না কেন তার খুঁত থাকবেই। নিখুঁত কোনো মানুষ জন্মায়নি। দাম্পত্য সাথীর যদি দোষের দিকে তাকিয়ে থাকো, খুঁতের দিকে তাকিয়ে থাকো, তাহলে কখনোই তার যোগ্যতা তোমার চোখে পড়বে না। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি তামান্না সরকার। শুরু করছি আজকের ডেলি ব্লগ। হ্যাঁ, কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্টস করে জানাবা। আমরা যদি সবসময় আমাদের জীবনসঙ্গীর খুদ দড়া নিয়ে ব্যস্ত থাকি, তাহলে আমরা কখনোই তার যোগ্যতাকে দেখতে পারবো না। আর তোমার এই বদ অভ্যাস থাকলে সংসার তোমার জন্য নয়। প্রত্যেক মানুষেরই অতীতের গল্প আছে, ভালো মন্দ নিয়েই হচ্ছে তার অতীতের ইতিহাস। দাম্পত্য সাথীর অতীত নিয়ে ঘাটাঘাটি করলে দাম্পত্যকে বর্তমানে হারিয়ে ফেলবে তুমি। তোমার এই বদ অভ্যাস থাকলে সংসার তোমার জন্য নয়। প্রত্যেক দাম্পত্যরই বিভিন্ন সমস্যার মুখোমুখি হবেই রোজই। দাম্পত্য জীবন ফুলবাগন নয়, যুদ্ধক্ষেত্রও নয়। লাভ ম্যারেজ বা অ্যারেঞ্জ ম্যারেজ, যে প্রক্রিয়ায় সংসার তৈরি হোক না কেন, নির্দিষ্ট কিছু সমস্যা থাকবেই। প্রতিক্রিয়ার দোষ নয় এটি। দাম্পত্য জীবন এরকমই। এই সমস্যাগুলো দুজনে মিলে সমাধান করে এগিয়ে যাওয়াটাই হচ্ছে দাম্পত্য প্রেম। দাম্পত্য সমস্যায় পরস্পরকে দোষারোপ করতে নেই। এই দোষারোপটা দাম্পত্য জীবনের অপমান হয়। দাম্পত্য সংসার সাথীকে দোষারোপ করার বদঅভ্যাস থাকলে সংসার তোমার জন্য নয়। প্রত্যেক দাম্পত্যই আলাদা। নিজের সংসারের সাথে অন্য সংসারের তুলনা করো না। কোনো সংসারই ব্যর্থ নয়। প্রত্যেক সংসারই নিজের যোগ্যতার নিথিয়ে ফসল। অন্যের সংসারের যেভাবে সুখ ভেবে নিয়ে নিজের সংসারটাকে আখড়ায় পরিণত করো না। পরিশ্রমহীন বদভ্যাস থাকলে সংসার তোমার জন্য না। সংসার করার সিদ্ধান্ত নেওয়ার অর্থ হলো তুমি তোমার জীবন থেকে সংসারের বিরুদ্ধে ভাবনা, অভ্যাসগুলো চিরতরে বর্জন করার সিদ্ধান্ত নিচ্ছ। উল্লেখিত সংসারের বিরুদ্ধে অভ্যাসগুলো হচ্ছে মূর্খতা, উশৃঙ্খলতা, শৃঙ্খলহীনতা, পরচর্যা, পরশ্রীকারতা, তৃতীয় পক্ষের কথা বিশ্বাস, আলস্য, অশ্রদ্ধা, প্রেমহীনতা, ভাষা বাজে ব্যবহার, বিশ্বাসের সাথে প্রতারণা, পারস্পরিক সাথে অনীহা। উল্লেখিত এই অভ্যাসগুলো যদি তোমার থাকে, সংসার তোমার জন্য না। তুমি পরচর্চার মানসিকতার একজন খেলার ব্যক্তি হয়ে থাকো, তাহলে কিন্তু সংসার তোমার জন্য না। সংসার আরম্ভ করার আগে তোমার অতীতে প্রেম, বন্ধু